পুলিশের নাকের টকা দিয়ে পুলিশেরই গাড়ি ভ্যানিশ। কি কাণ্ড বলুন তো! পুলিশের গাড়ি যদি এইভাবে পুলিশের নাকের টকা দিয়ে নিখোঁজ হয়ে যায়, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের যে নিরাপত্তা কোথায় কে জানে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানা এলাকায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পুলিশের গাড়ি উদ্ধার হয়েছে, তাও আবার আসানসোলে গিয়ে। আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড় সংলগ্ন এলাকা থেকে গাড়িটি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সোমবার কাঁকসা থানার একটি পুলিশের গাড়ি কাঁকসার 19 নম্বর জাতীয় সড়ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সেই গাড়িটি আসানসোলের হটন রোড মোড় সংলগ্ন এলাকায় দাঁড়িয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়িটিকে উদ্ধার করেছে। যদিও সেই সময় গাড়িতে কেউ ছিলেন না, কে বা কারা এই গাড়িটি নিয়ে গিয়েছিল তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পুলিশের এই গাড়ি কিভাবে নিখোঁজ হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। গত সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর সকালের দিকে থানার একটি গাড়ি কাঁকসার এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে টহল দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। গাড়িটিতে দুটি সার্ভিস রাইফেল রেখে পুলিশ কর্মীরা দূরে দাঁড়িয়েছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে কাঁকসা থানায় বিষয়টি জানানো হয়, খবর দেওয়া হয় থানাতে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ সেই গাড়ির খোঁজ পায়। উদ্ধার হওয়া গাড়ি থেকে পুলিশের দুটি সার্ভিস রাইফেলও ছিল বলে জানা গিয়েছে। খোদ পুলিশের নাকের টকা দিয়ে এইভাবে পুলিশের গাড়ি নিখোঁজ হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তুঙ্গে। এই নিয়ে আমার কলিগ অনিল গিরের একটি রিপোর্ট দেখাবো। পুলিশের পেট্রোলিং বাহনটাই উদ্ধার হয়ে যায় আর পুলিশের সামনে থেকেই, আর এটা নিয়ে এখন শুরু হয়েছে চর্চা। ঘটনা সম্পর্কে যে জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাঁকসা থানা পুলিশ NH-19 হাইওয়ে পেট্রোলিং এর জন্য রাস্তা ধরে দাঁড়িয়েছিল, আর গাড়িতে সেই সময় কেউ ছিল না। আর এই সুযোগকে নিয়েই কোনো দুষ্কৃতী পুলিশের এই পেট্রোলিং গাড়িটাকে নিয়ে পালিয়ে যায়। আর যখন পুলিশের টনক ভাঙে তখন তারা দেখতে পায় গাড়িটায় উদ্ধার রয়েছে। সঙ্গে সঙ্গেই এই খবরটা দেওয়া হয় কাঁকসা থানা আইসিকে। তারপরেই পুরো যে জেলা রয়েছে আর আশপাশের যে জেলা রয়েছে সেখানে অ্যালার্ট জারি করা হয়। আর তারপরেই প্রায় ঘন্টা খানেক মধ্যেই যে বলা হচ্ছে যে এই গাড়িটাকে আসানসোল দক্ষিণ থানার হটন রোড থেকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে যে যখন দুষ্কৃতীরা এই গাড়িটা নিয়ে পালিয়েছিল তখন এই গাড়িতে পুলিশের দুটি সার্ভিস রাইফেলও ছিল। আর এটাই এখন সব থেকে বড় চর্চা, যে পুলিশের গাড়ি নিয়ে তো পালালোই, কিন্তু পুলিশের যে সার্ভিস রাইফেল সেটাও তার মধ্যে ছিল, আর সেটাও নিয়ে পালাতে সক্ষম হয়েছে দুষ্কৃতী। আর এখন যে সব থেকে বড় প্রশ্ন রয়েছে যে এরকম কে দুষ্কৃতী ছিল যে পুলিশকে চ্যালেঞ্জ করে এইরকম গাড়ি আর সার্ভিস রাইফেল সমেত এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু একটা বড় ভালো খবর রয়েছে যে গাড়ি যে উদ্ধার হয়েছে সেটাতে সার্ভিস রিভলভার সার্ভিস যে রাইফেল ছিল সেটা গাড়ির সিটের নিচে থেকে উদ্ধার হয়েছে। আর এই ঘটনার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। গাড়িটা যে কাঁকসা থানার পুলিশের যে পেট্রোলিং বাহনটাকে আসানসোল দক্ষিণ থানা পুলিশ নিজের থানা এলাকাতে নিয়ে আসে, সেইখান থেকে তারা একটা তদন্ত শুরু করেছে যে এই পেট্রোলিং গাড়িটাকে এইখানে কে নিয়ে এসেছিল। পুলিশ যে এই পুরো এলাকাতে যে রাস্তা পার করে এইখানে দুষ্কৃতীরা এই গাড়িটা নিয়েছিল সেখানকার সব সিসিটিভি মনিটর করে দেখছে যে আর দুষ্কৃতীদেরকে চিহ্নিত করার চেষ্টা করছে। আর পুলিশ যে মনে করছে যে গাড়িটা নিয়ে পালিয়েছিল সে অবশ্যই পরিচিত কোনো লোক থাকতে পারে, না তো এরকম কোনো সাহস করতে পারেন যে পুলিশের গাড়ি আর তার সার্ভিস রাইফেল নিয়ে পালিয়ে যাবে। কিন্তু এখন সব থেকে বড় একটা প্রশ্ন মুখে পুলিশ রয়েছে যে কিরকম পুলিশ এত কিসে ব্যস্ত ছিল।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।